হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, বাটা মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে একটি রেসিপি। তো প্রথমে আমি বাটা মাছগুলোকে এভাবে ভাজি করে নিলাম। এখন আমি আরেকটি পাত্র নিলাম, এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখন দিয়ে দিব কিছু তেজপাতা আর 5 ফোড়ন একসাথে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এভাবে একটু তেলের সাথে ভাজি করে নিব। এটি হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলোকে এভাবে আমি তেলের সাথে একটু মিশিয়ে নিব, হালকা করে একটু নরম করে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে গেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এগুলাকে আমি আবার একটু মিশিয়ে নিব পেঁয়াজের সাথে। এগুলা মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে ঢেঁড়স দিয়ে দিব। এগুলাকে একটু ভালোভাবে মিশিয়ে নিই। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢেঁড়সগুলোকে এভাবে একটু মিশিয়ে নিব, এদিক সেদিক করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি এগুলাকে আরেকটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিব ঢাকনা। 5 থেকে 6 মিনিট এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে তরকারিটি এমন হয়েছে, ঢেঁড়সগুলো নরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এখানে দিয়ে দিলাম। তো যেহেতু এখানে মাছগুলা দেওয়া হয়েছে, আমি এর মধ্যে ঢেঁড়সগুলোর ভিতরে মাছগুলোকে ঢুকিয়ে দিব। এখানে পানিটা কিছুটা কম হয়ে যাওয়ায় আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও পানি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিলাম। এরপর হয়ে গেল আমার তরকারি। এতটুকু ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।